ছেলেটির নাম সৌরভ সৌরভ মণ্ডল। পশ্চিম মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামের ছেলে। ছোটবেলায় বাবার দোকানে বসতে বসতে পাশের পাড়ার রবিদাকে দেখত। হাসি মুখে রোজ স্কুলে পড়াতে যেতে। সেই দাদাকে সবাই কত সম্মান করে। তখনই সৌরভ ঠিক করে নেয়, আমিও শিক্ষক হব, রবিদার মতো মানুষ গড়ার কারিগর। জেদ বদলে যায় মোটিভেশনে। শুরু হয় নিয়ম করে পড়াশোনা। টেট, সিটেট, ইন্টারভিউ, প্রতিটি ধাপ পেরিয়ে সৌরভ 2018 সালে চাকরি পায় এক মাধ্যমিক স্কুলে ইংরেজি বিভাগের শিক্ষক। প্রথম দিন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের বলেছিলেন, ডোন্ট কল মি স্যার, কল মি দাদা। তখন ছাত্রছাত্রীরা কেউ জানতো না এই দাদা তাদের জীবনের প্রিয় শিক্ষক হয়ে উঠবে। স্কুল মানেই তার প্রাণ। সকাল 10টা থেকে বিকেল 4টা প্রতিটি ক্লাস, প্রতিটি স্টুডেন্ট যেন অভ্যেসে মিশে গেছে। আবার রাত্রিতেও টিউশনের নাম করে ছেলে মেয়েদের বিনে পয়সায় পড়ানো, শুধু যাতে ওরা জীবনে কিছু করতে পারে। 25শে এপ্রিল 2025 সকালে চা হাতে ফোনে চোখ পড়তেই সৌরভ থমকে যায়। সুপ্রিম কোর্ট 26,000 শিক্ষকের চাকরি বাতিল করেছে। তার নাম আছে সেই তালিকায়। তার জীবন এক নিমেষে শূন্য হয়ে যায়। চোখে জল নেই, কিন্তু বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। যে মানুষটা দিন রাত লড়ে চাকরি পেয়েছিল, সে আজ অযোগ্য। ছাত্রছাত্রীরা ফোন করছে, দাদা আপনি থাকবেন না? কে পড়াবে আমাদের? সামনেই তো পরীক্ষা। সে হাসি দিয়ে বলে, আছি তো, কোথায় যাব? কিন্তু নিজের মনের মধ্যে কান্নার শব্দ কেউ শুনতে পায় না। সে জানে না কতক্ষণ সে নিজেকে কন্ট্রোল রাখতে পারবে। নিয়োগ প্রক্রিয়ায় চরম দুর্নীতি হয়েছে, কিন্তু তার দায় সৌরভরা নেবে কেন? যারা নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি করেছিল তাদের হাত অনেক বড়। এটা শুধু একটা চাকরি নয়, এটা ছিল তার স্বপ্ন, তার আত্মপরিচয়, তার ছাত্রদের ভবিষ্যতের সিঁড়ি। আর সেটা কাঁটা হয়ে বিঁধছে। আমরা ছোট থেকেই একটা কথা শুনে এসেছি, 5টা অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একটা নিরপরাধ যেন শাস্তি না পায়। কিন্তু পরিস্থিতি তো সেটা বলছে না। চাকরি নেই, সম্মান নেই, কিন্তু এখনও একটাই জিনিস বেঁচে আছে, শিক্ষকের মন। জানি না সেটা আর কতক্ষণ বাঁচতে দেবে এই সরকার। এটা শুধু একটা সৌরভের গল্প নয়, এরম 26,000 সৌরভের স্বপ্ন ভেঙে গেছে সারা বাংলা জুড়ে। আসুন আমরা সৌরভদের পাশে দাঁড়াই, নইলে সমাজটাই পঙ্গু হয়ে যাবে। সবাইকে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটা। পরিস্থিতি খুব কঠিন, তবুও আমাদের লড়াইটা লড়ে যেতে হবে। ধন্যবাদ।